নিবন্ধন ছোট্ট একটা শব্দ। এখানে এটা হতে পারে যে একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে তার জন্ম সনদ, যে একটা চাকরির ব্যাপারে আমি এই যে মফিজুর রহমান চেয়ারম্যানের নাম কি, উনি তো এই রাষ্ট্রের অনেক কিছু হয়ে যায় না, উনি এই দেখাবে সেই দেখাবে, অফিস করবে না। এই মিয়া অফিসের কিসের জন্য বসাইছে? কোন সচিব সচিব ভাব চলবে না। যেটা হয়েছে শেখ হাসিনার মতো দৈত্য দানব ৪৫ সাল পর্যন্ত থাকবে। আমি শাড়ি চুরি কিন্তু ধুয়ে পালাইয়া গেছে, শাড়িটা পয়রা যাইতে পারে নাই। এরপরে যারা এটা চিন্তা করবেন লঙ্গি গামছা তোদের জায়গা পরে যাইতে পারে। অতএব প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে রাষ্ট্রের প্রশাসন সমস্ত জায়গা থেকে যৌক্তিক দাবির সাথে সহযোগিতা করবে। আপনাদের ভিতরে যারা অতি উৎসাহিত ছিল, দুষ্কৃতকারী ছিল, তাদের অবস্থা কি হয়েছে সেটা দেখছেন। আমি চাই না আমার রাষ্ট্রের কোন পুলিশ 3 দিন ধরে ফ্লাইওভারে ঝুলে থাকুক। আমি চাই না আমার রাষ্ট্রের বিচারপতি কলাপাতায় শুয়ে থাকুক। আমি চাই এ রাষ্ট্র আপনার আমার সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখন আসি আপনাদের কথায়। আপনারা শান্তশিষ্ট ভাবে আন্দোলন পরিচালনা করবেন, কোন উস্কানিতে পা দেবেন না। প্রশাসনের ভিতরে দুষ্কৃতকারী পালায়ে গেছে, টিভি হারুন রে চেহারায় চিনছে। হারুনের সঙ্গভঙ্গের কি চেনেন নাকি? কিন্তু ওই সঙ্গভঙ্গ গুলো কিন্তু এনে আছে, একটা থাকে ধরবেন। যদি অন্যায় ভাবে আপনার উপরে নির্যাতন নিপীড়ন করেন, ওর পুলিশগিরি থাকে, ওর হাত থাকে। কোন ধরনের অপকর্মের সাথে যে জড়িত হবে আগামী দিনে দুঃসাহস দেখাবে, তাকে যেভাবে সকলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। এই বলে আবার বুঝলেন না যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি আনিসুর রহমান মুন্না আমাকে পক্ষে কইছে আমরা কোন অপকর্ম করলে তার পক্ষে সে থাকবে না, কোন অ্যাগ্রেসিভ আচরণে যাওয়া যাবে না। আপনাকে ধাক্কা দিলে ধাক্কাটা খেয়ে ঘুরে দাঁড়াবেন যে ভাই এটা অন্যায় করতেছো, আমাকে যে ধাক্কা দিচ্ছ সেটা অন্যায়। দেখেন আপনাদের 1 লক্ষ কত নেওয়ার কথা? 1,08,822 জনকে সনদ দেওয়ার কথা। পরীক্ষা কি হয়েছে 83,000 নাকি? সব মিলে সমস্যা কোথায়? সমস্যা আছে নাকি? আপনাদের রাষ্ট্রের লোক, আপনার আমার ভাই, বোন, কারো আত্মীয় স্বজন, কারো প্রতিবেশী একে অপরের থাকে। এবার ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আদম আলাইহিস সালাম থেকে একে অপরের আত্মীয়। অতএব সবাইকে স্থিতিশীল হওয়ার আহ্বান জানান। এখনো যদি আপনারা একটু আগে নাকি এখান থেকে মাইক নিয়ে গেছেন, আরে মাইক নিয়ে গেলে কি আন্দোলন থামাইবে? শেখ হাসিনা আমার গলার কণ্ঠস্বর চেপে ধরেছিল, বলছে কথা বলেন, তারপরও কণ্ঠস্বর চাপাইয়ে কিন্তু রাখতে পারে না। অতএব আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা থাকবে। এই শিক্ষা ব্যবস্থাকে দোসরের আমলে যে শিক্ষা মন্ত্রী ছিল এমন জায়গায় নিয়ে গেছে, শিক্ষকরা এই রাষ্ট্রের সর্বোচ্চ স্থানে থাকবে আগামীতে যদি আমরা আমাদের জায়গা থেকে ক্ষমতায় আসতে পারি। শিক্ষকরা এই দেশের হৃৎপিণ্ড, একটা মানুষের মানুষ গড়ার কারিগর। সেই শিক্ষা ব্যবস্থাকে যদি ধূলিসাৎ করে দেওয়া যায় তাহলে কিন্তু এই জাতির উন্নতি হবে না। অতএব এটা নিয়ে এই রাষ্ট্রকে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রের সাথে গুটি কয়েকজন লোক লিপ্ত আছে। অচিরে তারাও কিন্তু এই রাষ্ট্রের হাসিনার স্বৈর শাসনের মতো তাদেরকেও পালিয়ে যেতে হবে। বাংলার জনগণ দাঁত ভাঙ্গা জবাব দিবে। এদেশ কারো বাবার সম্পত্তি নয়, এদেশ
সন্ত্রাসীদের নয়। এদেশ কোন গণতান্ত্রিক উপায়ে ছাড়া নয়। রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের রাষ্ট্রের যারা মালিক, তাদের কথা শুনি চলতে হবে। প্রিয় উপস্থিতি, 24 পরবর্তী গণ অভ্যুত্থানের, এই 24-এর গণ অভ্যুত্থানের সরাসরি সৈনিক ছিলাম। পল্টন, মতিঝিল, প্রেস ক্লাব, আজকে যারা এই রাষ্ট্র পরিচালনা করতেছে, 2000 মা বোনদের, 2000 ভাই বোনদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার গঠন করেছে। এবার আসি আসল কথায়। যেমন বসাইছি তেমন নামাইতে সময় লাগে। রাষ্ট্রের বিনিময়ের জন্য আমাকে এখানে খুব কাছেই নির্যাতন, নিপীড়ন করেছে। শরীরের প্রত্যেকটি অংশ বিশেষে নির্যাতনের দাগ আছে। আমার সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা ভিপি নুরুল হক নূর যে কোনো যৌক্তিক দাবির সাথে আমি ওই দলের প্রতিনিধিত্ব করি। আমি ওই দলেরই কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি হিসেবে আপনাদের যৌক্তিক দাবি হলে সেটার সাথে আমি একত্র প্রকাশ